হ্যালো, অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আমি সিদ্দিক আছি আপনার সাথে। সো ইটাবস আমাদের সেলস টিউটোরিয়ালটির এটি পঞ্চম পর্ব। সো আশা করি যারা প্রথম টিউটোরিয়াল থেকে দেখেন নাই তারা সেগুলো দেখে আসবেন, না হলে কিন্তু এই টিউটোরিয়ালটি বুঝতে পারবেন না। এখানে আমরা মূলত BNBC 2020 অনুযায়ী ডিজাইনটা করতেছি, এমনকি কোন ভ্যালু আমরা কোথা থেকে নিতেছি ওটা কিন্তু আমরা BNBC কোডের সাপেক্ষে রেফারেন্স দিয়ে কিন্তু আমরা ডিজাইনটা করতেছি। তো আশা করি সকলে এই ডিজাইনটা দেখবেন। তো এই টিউটোরিয়ালটি দেখলে আশা করি আপনার এটাবসের ব্যাপারে ভালোই একটা আইডিয়া হবে এবং আপনি নিজে ডিজাইন করতে পারবেন। তো যাই হোক, আমরা শুরু করতেছি। তো আমাদের আজকে পর্বে আমরা লোড ডিফাইন দেখাবো। তো লোড ডিফাইন দেখানোর জন্য আমরা প্রথমে আমাদের লোড প্যাটার্ন ডিফাইন করব। সেই জন্য আমরা এখানে ডিফাইনে যাব। ডিফাইন থেকে আমরা আমাদের লোড প্যাটার্নে যাব। সো এখান থেকে আমরা লিখব উইন্ড এক্স, অর্থাৎ আমাদের স্ট্রাকচারটা দিয়ে আমাদের উইন্ড এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন থেকে উইন্ড আসবে। এছাড়া ওয়াই নেগেটিভ থেকেও আসবে, এক্স নেগেটিভ থেকেও আসবে। তো এখানে আমরা লোড নেম দিলাম উইন্ড এক্স, এবং এখান থেকে আমরা এটা দিব উইন্ড। আর এখানে যেটা আছে অটো ল্যাটারাল লোড, এটা যেমন ASC 705, এটা আমাদের BNBCর সাথে সিমিলার, সেজন্য। তো আমরা এখানে অ্যাড নিউ লোডে দিব। এরপর আমরা এখানে দিব কি উইন্ড ওয়াই। সো এখানে অ্যাড নিউ লোডে দিব। সো এখন আমরা আমাদের মোটামুটি এটা শেষ। এখন আমরা এগুলোকে মডিফাই করবো, সেজন্য এখানে উইন্ড এক্স আগে মডিফাই করবো, সেজন্য উইন্ড এক্সে ক্লিক করে এখানে মডিফাই ল্যাটারাল লোডে যাব। সো মডিফাই ল্যাটারাল লোডে যাব আমরা। এখন উইন্ড কোএফিসিয়েন্ট, উইন্ড স্পিড যেটা আছে এটা আমরা বসাবো। সো এটা আমরা কোথা থেকে পাবো সেটাই আমরা এখন দেখাচ্ছি। সো আমরা আমাদের পিডিএফে চলে আসলাম। তো আমরা তো আমাদের স্ট্রাকচারটি আমরা ঢাকার মধ্যে করতে চাচ্ছিলাম। তো এখন আমরা দেখবো যে ঢাকার উইন্ড স্পিড কত। সো এখান থেকে আমরা আমাদের এই যে ঢাকা আমাদের কত 65.7, এটা হচ্ছে আমাদের বেসিক উইন্ড স্পিড মিটার পার সেকেন্ডে আছে। সো আমরা এটাকে এমপিএচে নিব। তো এমপিএচে নেওয়ার জন্য আমরা এটাকে 2.2369 দিয়ে আমরা গুণ করব, তাহলে আমাদের এটা এমপিএচে চলে আসবে। তো আমাদের এটা হলো আমাদের কত 65.7। সো আমরা এখানে এটাকে ক্যালকুলেশন করব। তো আমাদের এখানে ঢাকার উইন্ড স্পিডটা হলো 65.7 ইন্টু আমাদের 2.236 ইকুয়াল টু আমাদের 146.90 এমপিএস। তো এখন আমরা এখানে ইটাবসে যাব। তো এখানে আমরা বসা দিব 146 দিলেও চলবে। তো যাই হোক, আমরা দিয়ে দিলাম এটা, বা 90 দিয়ে দিই। আচ্ছা, 147 দিয়ে দিলাম আমরা তাহলে। তো এখন আমরা যাব এক্সপোজার টাইপে যাব, অর্থাৎ এক্সপোজার টাইপটা আমাদের কি। সো আমরা এখন এক্সপোজার টাইপে যাব। সো এক্সপোজার টাইপ এখানে আমাদের আছে। এক্সপোজার টাইপ সো আমাদের এখানে এক্সপোজার টাইপ এ আছে। এক্সপোজার এ শ্যাল অ্যাপ্লাই হোয়াট দ্য গ্রাউন্ড সারফেস রিকগনিশন কন্ডিশন অ্যাজ ডিফাইন্ড বাই এ সারফেস রিকগনিশন এ ট্রাইবাল অ্যান্ড, অর্থাৎ আমাদের এক্সপোজার টাইপ এ হলো আমাদের যেসব স্থানে, অর্থাৎ শহরীয় এলাকা। এক্সপোজার টাইপ এ মানে হলো আমাদের শহরীয় এলাকা, যেখানে আমাদের খুব কাছাকাছি আর কি একটা থেকে বিল্ডিংগুলো পাওয়া যাবে। আর আমাদের বি হলো মানে খোলা জায়গা আর কি, যেখানে আমাদের বা ফাঁকা জায়গা। তখন আমরা যখন ফাঁকা বা খোলা জায়গার মধ্যে আমরা বিল্ডিংটি করব, তখন আমরা এক্সপোজার টাইপ দিব বি। আর আমাদের সি যেটা হচ্ছে বিল্ডিং যা যদি আমাদের সমুদ্রের পাশে হয় আর কি, তো তখন আমরা এক্সপোজার টাইপ যেটা আছে ওটা আমরা সি হিসাবে এটাকে বিবেচনা করব আর কি। তো আমরা আমাদের ইটাবস, এখানে আমাদের বিএনবিসির যে এ আছে, অর্থাৎ আমাদের বিল্ডিংটা শহরের মধ্যে অবস্থিত, সেই জন্য আমাদের এক্সপোজার টাইপ হলো এ। কিন্তু আমাদের এখানে কিন্তু ইটাবস এক্সপোজার টাইপ এ নাই। তো আমাদের ইটাবসের বি মানে হলো আমাদের বিএনবিসির এ, তো সেজন্য আমরা এখানে বি রাখবো। সো আমাদের এই স্ট্রাকচারটির ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের 1,
এটা আমরা আগেই বের করছিলাম গত টিউটোরিয়ালে। এখন আমাদের টপোগ্রাফিক্যাল ফ্যাক্টর kz এর মান, তো এখন আমরা kz এর মানটাই দেখব। the wind speed of it, সো আমাদের kz এর যে মানটা, আমাদের টপোগ্রাফিক্যাল ফ্যাক্টরের kz এর মান, এটা আমাদের বিল্ডিংটা যদি সমতল জায়গায় থাকে আর কি বিল্ডিংটা, তখন এটার মান আমরা 1 দিব আর কি। তখন kz এর মানটা আমাদের হবে 1। তো আমরা আমাদের বিল্ডিংটা যেহেতু সমতল অর্থাৎ পাহাড়ি এলাকার মধ্যে না, তো আমরা এখানে এখন 1 বসাবো kz এর মানটা। সেখানে অলরেডি 1 আছে। এখন গাস্ট ফ্যাক্টর যেটা, এটা আমাদের কিন্তু ক্যালকুলেশনের বিষয় রয়েছে। তো গাস্ট ফ্যাক্টর ক্যালকুলেশন করার জন্য আমরা একটা এক্সেল ইউজ করব। তো আমরা এক্সেলটিতে যাব এখন। সো আমাদের এক্সেলটি হলো এটি উইন্ড লোডের। তো এটা আমার আপনারা যারা রীতিমতো আমাদের মানে চ্যানেলের টিউটোরিয়ালগুলো দেখতেছেন এবং রীতিমতো কমেন্ট করে যাচ্ছেন, এটা জাস্ট তাদের জন্য ফ্রিতে। আর যারা অনুভব নিতে চাচ্ছেন, তো তারা আমার অবশ্যই ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, ওখানে যোগাযোগ করে নিতে হবে এটি। তো এখন আমরা এটা কিভাবে ইউজ করতে হয় সেটাই দেখব। তো এখানে আমাদের লোকেশন যেটা, আমাদের বিল্ডিংটা হবে ঢাকার মধ্যে। তো আমরা এখানে এরো চেপে এখান থেকে আমরা ঢাকাটা সিলেক্ট করে দিব। আমাদের এখানে ঢাকা দিলাম। আর বেসিক উইন্ড স্পিড যেটা আমাদের ঢাকা, আমরা এটা বিএনবিসিতেও পাইলাম 65.70 মিটার পার সেকেন্ড। এটাকে আমরা 147 এমপিএস আনসি পাইছিলাম। সো এক্সপোজার যে টাইপটা আমাদের বিল্ডিংয়ের এক্সপোজার অর্থাৎ একটু শহরি এলাকায়, সো এটার আমরা দিলাম। তো এখন বিল্ডিংয়ের হাইট অ্যাবভ জিএল। তো এখন এটা আমরা অর্থাৎ জিবি লেভেল থেকে বিল্ডিংয়ের হাইটটা কত, সো ওটা এখন আমরা এখানে ইনপুট দিব। সেজন্য আমরা যাবো ইট্যাবসে। এটা কিন্তু মিটারে হবে, সো ইট্যাবসে যাব। এটা আপাতত এখানে ওকে দিয়ে বের হই। তো এখানে ইট্যাবসে যাব। এখান থেকে আমরা ইউজ মেট্রিক টিপলে দিব, তাহলে আমাদের সবগুলো মিটারে আসতেছে। তো আমরা এখানে আমাদের বিল্ডিংয়ের হাইট যেটা আছে ওটা এখানে দেখব। সো এটা দেখা যায় আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা অ্যাড মডিফাই গ্রিডে যাব। সো এখান থেকে আমরা মডিফাই শো স্টোরিতে যাব। তাহলে আমাদের বিল্ডিংয়ের যে হাইটটা ওটা আমরা এখানে দেখতে পাবো, অর্থাৎ 19.20, অর্থাৎ 20 আমাদের হাইট, মানে 19.20। তো আমরা এখানে 19.20 বসাবো। এক্সেলে যাই। 19.20 মিটার। সো এখানে আমাদের উইন্ড পারপেন্ডিকুলার টু দ্য উইন্ড ডিরেকশন ভি। সো আমরা এখন আমাদের বিল্ডিংয়ের ভি সাইডের এটা কাউন্ট করব। সো এটা আমরা ওকে দিয়ে বের হয়ে যাই। সো আমাদের এই দিকটা আমাদের হলো ওয়াই ডিরেকশন যেটা, এটা আমাদের ভি হিসাবে কাউন্ট করব। আর এটা যেটা আছে এটাকে আমরা আচ্ছা এটা হিসাব করি, সো এটা আমাদের ভি হিসাবে কাউন্ট করবো। সো এখানে আমরা যদি মাউসটা রাখি, তাহলে কিন্তু এই যে এখানে ফলো করবেন, এখানে কিন্তু আমাদের ওয়াই ডিরেকশনে একটা ভ্যালু দেখাবে। সো এখানে ওয়াই ডিরেকশন দেখাচ্ছে যে আমাদের 17.80। তো আমরা এখন এটা এখানে বসাবো 17.80। আর আমরা যে ওয়াইডটা আছে ওটা এখন বসাবো এল। সো এখন আমরা আমাদের আবার ইট্যাবসে যাব। সো ইট্যাবসে যাই। এখন এক্স ডিরেকশনে এটা ফলো করেন, এখানে ফলো করবেন। সো এটা হলো আমাদের 10.718। 10.718। সো এখানে আমরা বসাবো 10.718, এন্টার দিব। এটা ডুয়েল সিস্টেম থাকবে আমাদের। তো আমাদের কিন্তু এখানে গাস্ট ফ্যাক্টর যেটা, তো ওটা কিন্তু আমাদের এখানে ক্যালকুলেশন হয়ে গেছে, অর্থাৎ গাস্ট ফ্যাক্টরটা আমাদের 0.85 হলো। তো আর এখানে আমাদের যে উইন্ড ওয়ার্ড এবং লিওয়ার্ডের যে ভ্যালুটা, এটাও কিন্তু দেখাচ্ছে। তো আমরা এখান থেকে এটা নিব, আর এখানে গাস্ট ফ্যাক্টরটা তাহলে 0.85 নিব। তো এখন আমরা ইট্যাবসে যাব। ইট্যাবস থেকে যাব ডিফাইনে। সো ডিফাইন থেকে আমরা আমাদের লোড প্যাটার্নে যাব। দেন এখান থেকে উইন্ড এক্স মডিফাই ল্যাটারাল লোডে যাব। সো এখানে গাস্ট ফ্যাক্টর কিন্তু 0.85 কিন্তু আছে। তো সেক্ষেত্রে আমাদের আর এখানে গাস্ট ফ্যাক্টর যেটা আছে এটা আর চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না। সো এখন আমরা
ডিরেকশনালিটি ফ্যাক্টর কেডি এর মানটা আমরা দেখব পিডিএফ থেকে। সো আমরা এটা বাইর করি। সো আমাদের এখানে স্ট্রাকচারটা যদি আমাদের ট্রায়াঙ্গুলার বা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার শেপের হয় তাহলে আমাদের কেডি যেটা আছে ডিরেকশনালিটি ফ্যাক্টর কেডি এর মান আমাদের 0.85 হবে। তো আমরা আমাদের বিএনবিসি ইয়েতে যাব, এখানে ডিরেকশনালিটি ফ্যাক্টর কেডি এর মান আমরা 0.85 দিব, যেহেতু আমাদের স্ট্রাকচারটাও কিন্তু রেক্ট্যাঙ্গেল টাইপের সেজন্য। তো আমরা এটা বসালাম। এখন আমাদের যে উইন্ডের ইফেক্টটা বিল্ডিংয়ের আমাদের যে জিএল লেভেল থেকে উপরের দিকে ইফেক্ট করবে, আর গ্রাউন্ড লেভেল থেকে এটা তো নিচে থাকবে, এখানে তো উইন্ড পড়বে না, এটা মাটির নিচে থাকবে, সেই জন্য আমরা এখানে বটম স্ট্রেটা জিবি করে দিব। তাহলে আমাদের মোটামুটি এটা হয়ে গেল। তো এখন এই সাইড শেষ, এখন আমরা এই পাশে যাব। তো এখানে উইন্ড ডিরেকশনাল ফ্যাক্টর এটা আমাদের 0 থাকবে, এক্স ডিরেকশনের জন্য এটা 0 থাকতে হবে, ডিরেকশন অ্যাঙ্গেল ওকে দিব। দেন এরপর আমরা এখানে তাহলে উইন্ড আমরা এটা ওকে দিলাম। তাহলে আমাদের লিভারের যে ভ্যালুটা, এখন আমরা ইউজার স্পেসিফাইডে যাব। তো এখান থেকে আমরা উইন্ডোয়ারের সিপিইউ যেটা আছে এটা কিন্তু সবসময় একই থাকবে। এখানে লিওয়ার্ড কোএফিসিয়েন্ট সিপিএল যে ভ্যালুটা আছে এটাকে আমরা চেঞ্জ করব। তো এই ভ্যালুটা আমরা আমাদের ওই এক্সেলের মধ্যেই অলরেডি পাই গেছিলাম। এই লিওয়ার্ড ভ্যালু আমাদের 0.550। তো আমরা এখান থেকে অলরেডি এখানেও কিন্তু 0.50 আছে, সো এটা চেঞ্জ করা লাগতেছে না। তাহলে আমরা এখন দিব ওকে। এখন আমরা উইন্ড ওয়াই ডিরেকশনের সেম ভ্যালু বসাবো, মডিফাই ল্যাটারাল লোডে যাব। এখান থেকে এটা যেভাবে সেভাবে থাকুক, এখান থেকে আমরা জাস্ট এখানে 90 ডিগ্রি করে দিব। এটা ওয়াই ডিরেকশনের জন্য এখানে 90 ডিগ্রি হবে, এই যে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেল, ওকে দিব। এখান থেকে আমরা 147 দিলাম, এখানে ভ্যালু যেগুলো, আর এখানে আমাদের শুধু জিবি হবে, তাহলে বাকি সব ওকে। তাহলে আমাদের উইন্ড লোড ডিফাইন ওকে ডান। এরপর আমরা ওকে দিব। তাহলে আমাদের স্ট্রাকচারটিতে আমাদের যে উইন্ড লোডটা ওটা আমরা বিএনবিসি 2020 এর সাপেক্ষে অ্যাপ্লাই দিলাম। সো এখন আমরা ডিফাইন মাস সোর্স। তো মাস সোর্স ডিফাইন করব, অর্থাৎ মাস সোর্স করব আমাদের আর্থকুইক যখন আসবে তখন আমাদের স্ট্রাকচারটির মধ্যে যে ডেড লোড আছে, অর্থাৎ ডেড লোড 100% ডেড লোড কাউন্ট করে কিন্তু আমাদের এই স্ট্রাকচারটা ভূমিকম্পের সময় দুলবে। আর লাইভ লোড আমরা এখানে 50% নিব বিএনবিসি অনুযায়ী, যদি ওটা লোডটা আমাদের অর্থাৎ 3 কিলো নিউটন হয় আর কি। আর 2 কিলো নিউটন হলে আমরা 0.25% লোড নিব। তো এখন আমরা ডিফাইন মাস সোর্স করব, সেই জন্য আমরা ডিফাইনে যাব। ডিফাইন থেকে আমরা যাব এখানে মাস সোর্সে যাব, মাস সোর্স থেকে এখানে মডিফাই শো মাস সোর্সে যাব। দেন এরপরে আমরা এখান থেকে স্পেসিফাইড লোড প্যাটার্নে যাব, এগুলো ঠিক উঠাই দিব। তো এখানে আমাদের ডেড লোডের আন্ডারে যা আমরা ডেড লোড প্রথমে 100% হিসাবে কাউন্ট হবে, এই জন্য আমরা অ্যাড দিলাম। এরপর আর হচ্ছে এখানে 4 ফিনিশ একটা ডেড লোড, এটা সুপার ডেড লোড, সেটা 100% কাউন্ট হবে, অ্যাড। এরপর আমরা পার্টিশনাল লোড, এটা 100% কাউন্ট হবে। এরপর আমাদের যে লাইভ লোড আছে, লাইভ লোডটা আমরা আমাদের স্ট্রাকচারে কিন্তু 100 পিএসএফ লোডও দিয়েছি, অর্থাৎ 3 কিলো নিউটনের উপর লোড কিন্তু দিয়েছি প্রায়। তো সেক্ষেত্রে আমরা এখানে 0.50 অর্থাৎ 50% আমরা লোড ধরবো আর কি আর্থকুইকের জন্য। এরপর এটা দিব। তো এরপর আমরা এখানে যাব, এখানে রুপ লাইভ লোড যেটা আছে, রুপে তো আমরা লাইভ লোড বেশি দিই নাই, সেই জন্য আমরা 0.25% অ্যাড করব। তাহলে আমাদের মোটামুটি ওকে দিব এখন। তাহলে আমাদের কিন্তু মাস সোর্স ডিফাইন শেষ। তো এখন আমরা ডিফাইন লোড কেস, অর্থাৎ আমরা লোড কেস ডিফাইন করব। তো সেই জন্য আমরা এখানে ডিফাইন থেকে যাব, আমরা লোড কেসে যাব। তো লোড কেসে যাওয়ার পর আমরা আমাদের যে আর্থকুইক আছে, আর্থকুইক এটা এক্স এবং ওয়াই এর জন্য আমরা ডিফাইন করছিলাম, কিন্তু আমাদের আর্থকুইকের যে লোডটা এবং উইন্ডের যে লোডটা এগুলো কিন্তু এক্স প্লাস পজিটিভ দিক থেকেও আসতে পারে, নেগেটিভ দিক থেকেও আসতে পারে। তো আমরা নেগেটিভ দিক থেকে কিন্তু একটার জন্য ক্রিয়েট করি না, এখন সেটাই ক্রিয়েট করব। তো ফার্স্টে আমরা ইকিউ এক্সের জন্য ক্রিয়েট করব, সেই জন্য আমরা কী করব, আমাদের অ্যাড কপি অফ কেস দিব। এখান থেকে আমরা লোড নেম কেস যেটা আছে, লোড কেস নেম আমরা ইকিউ এক্স মাইনাস দিলাম। আর এখানে এক্স স্কেল ফ্যাক্টর যেটা আছে এটাকে আমরা -1 দিব, -1 দিলাম, ওকে দিলাম। তাহলে আমাদের একটা ক্রিয়েট হয়ে গেলো। এখন ইকিউ ওয়াই যেটা আছে এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে অ্যাড কপি অফ কেসে দিব, অ্যান্ড ইকিউ ওয়াই নেগেটিভ। এরপর স্কেল ফ্যাক্টর যেটা আছে এটাকে -1 দিব, ওকে। এরপর আমাদের ইকিউ এক্স ইকিউ ওয়াইয়ের জন্য এগুলো ক্রিয়েট হয়ে গেলো। এখন উইন্ডের জন্য করবো, সো উইন্ড এক্স ক্রিয়েট সিলেক্ট করবো, আমরা অ্যাড কপি অফ কেসে যাব, এখান থেকে উইন্ড এক্স নেগেটিভ, এখান থেকে এটাকে আমরা এই নেগেটিভ করে দিব মাইনাস,
তাহলে আমাদের উইন্ড এক্স মাইনাসের জন্য এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এরপর উইন্ড ওয়াইজতে যাব, এখান থেকে অ্যাড কপি অফ কি আছে, সো সেমভাবে আমরা এখানেও -1 দিব, -1 ওকে। তাহলে আমরা ওকে দিব, তার মানে এখন আমাদের ডিফাইন লোড কেস, অর্থাৎ আমাদের লোড কেসের যে বিষয়টা ওটাও কিন্তু আমাদের হয়ে গেল। তো আমরা আমাদের যে নেক্সট টিউটোরিয়াল আছে ওখানে আমরা আমাদের লোড কম্বিনেশনের যে বিষয়টা ওটা নিয়ে আলোচনা করবো, এবং লোড কম্বিনেশন নিয়ে আমরা একটা টিউটোরিয়াল দিব। সো ওটার জন্য আলাদাভাবে টিউটোরিয়াল হবে, ওটা সকলে আশা করে দেখবেন, খুব ইম্পর্টেন্ট একটা টিউটোরিয়াল ওটা হবে। তো এই পর্যন্ত আজকে টিউটোরিয়াল, আল্লাহ হাফেজ।